লোকসভা ভোটের আগে একেবারে হাওড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণে টাকা। বুধবার দুপুর 12টা নাগাদ গোলাবাড়ি থানার সামনে নাকা চেকিং এর সময় একটি গাড়িকে পুলিশের সন্দেহ হয়। গাড়িতে তল্লাশি চালালে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ব্যাগ থেকে প্রায় 58 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণে টাকা গাড়ি থেকে দুই যাত্রী কোথায় নিয়ে যাচ্ছিল গাড়ি করে তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদের দুজনকে আটক করে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর যে আয়কর দপ্তরে খবর দেওয়া হয়েছে। আয়কর দপ্তরের আধিকারিকরা তাদের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে। ধৃতদের নাম প্রশান্ত কুমার সোনি এবং ভূপেন্দর সিংহ। তারা মধ্যপ্রদেশ থেকে ট্রেনে চেপে কোন্নগর স্টেশনে নামে। তারা দুজনে গাড়িতে করে কলকাতায় টাকা নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে। चलो तीन जन के निये चलो बैग लो निये नन इधर से आइए निकालो बाहर निकालो वो बैग ओए ये पीछे वाला बैग इधर लिखा है क्या इस बैग में ये वाला खोलो पूरा नहीं खोलना बाद में चेकिंग कर देंगे पूरा 50 नहीं राउंड की हमको पता नहीं है फिर इसको खोलो निकालो बाहर निकालो। ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয় প্রশান্ত কুমার সোনি এবং ভূপেন্দ্র সিং নামের মধ্যপ্রদেশের বাসিন্দাকে। এই বিপুল পরিমাণে টাকা ট্যাক্সি যাত্রী দুই যাত্রী কোথায় নিয়ে যাচ্ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আর এই নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট দেখাবো আপনাদের। 2024 লোকসভা ভোট আর তার আগেই হাওড়াতে আবার ধরা পড়ল 58,71,000 টাকা নগদ। আজকে দুপুরবেলা যখন গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা থানার সামনে নাকা চেকিং চালাচ্ছিলেন সেই সময় একটা হলুদ ট্যাক্সি দেখতে পেয়ে তারা সন্দেহ করেন ও সেই ট্যাক্সিকে থামিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই ট্যাক্সিতে বসেছিলেন দুই ব্যক্তি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর না দিতে পেয়ে তাদের ব্যাগ খুলে দেখা হয়। আর সেই ব্যাগ থেকে যখন টাকার বান্ডিল দেখা হয় তখন সেই টাকা গুনতি করলে জানা যায় 58,71,000 টাকা রয়েছে। এই টাকা বিপুল পরিমাণে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত জন্য পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপরে যেটা জানা যায় যে তারা দুজন প্রবীণ কুমার সোনি ও ভূপেন্দর সিং তারা মধ্যপ্রদেশের একজন সতনা ও একজন রিভার বাসিন্দা। তারা সেইখান থেকে চম্বল এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন ও বর্ধমান স্টেশন এসে তারা চম্বল এক্সপ্রেস ছেড়ে দেন। আর সেইখান থেকে নেমে তারা লোকাল ট্রেন ধরে কোন্নগর স্টেশন আসেন ও সেইখান থেকে ট্যাক্সি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সড়ক পথে। কিন্তু গোলাবাড়ি থানার সামনে এই ভোট নিয়ে নাকা চেকিং চলছে জোর কদমে। সেই নাকা চেকিংয়ে এই ট্যাক্সিকে দেখতে পেয়ে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হয় ও দুজনকে আটক করা হয়। তাদের কাছে যখন এই টাকার জন্য বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তারা কোনো রকম বৈধ কাগজপত্র না দেখাতে পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ও আয়কর যে ডিপার্টমেন্ট রয়েছে ইনকাম ট্যাক্সকে খবর দেওয়া হয়েছে। তাদের আধিকারিকরা আসলে সেই টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে। হাওড়া সিটি পুলিশের প্রবীণ কুমার ত্রিপাঠী যেটা জানিয়েছেন আদালতের নির্দেশ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে ও তদন্ত করা হবে। তিনি জানিয়েছেন যে তারা যেটা জানিয়েছে তদন্তে যে তারা সোনার ব্যবসায় ক্ষেত্রে কলকাতার উদ্দেশ্যে আসছিল বড়বাজার থেকে সোনার মাল গয়না কেনার জন্য। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা যেটা জানিয়েছেন যে প্রদীপ সিং যে ম্যানেজার রয়েছেন তিনি এই টাকা তাদের হাতে দিয়েছিলেন এইখানে কলকাতা আসার জন্য। আর সেই টাকা নিয়ে তারা আজকে যখন কলকাতা আসছিলেন সেই সময় ধরা পড়েন। বিগত কয়েকবার হাওড়া স্টেশনে লক্ষাধিক টাকা ধরা পড়েছে। সেই কারণেই সম্ভবত তারা চম্বল এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে নেমে সড়ক পথ দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় নাকা চেকিংয়ে তারা ধরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।